সবাই কেমন আছো? আজকে ব্লগটা রেডি করছি। দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। আমি বলতে আমাদের বাড়ির সবাই মিলেই বেরোবো, একটা জায়গায় যাচ্ছি, এখন বলবো না। দেখো এই যে আমরা সবাই চলে এসেছি নিকো পার্কে। আজকে সানডেতে আমরা নিকো পার্কে এসেছি প্রিন্সকে নিয়ে ঘুরতে। এই যে তোমাদের দিদি ভাই রূপাঞ্জন, ওইটা আমার এক বন্ধু। এই যে বাবা, আমরা দেখো এই যে আমরা নিকো পার্কের ভেতর ঢুকে গেছি। এখন আমরা রাইডসে চড়বো। 13টা রাইডস ফ্রি পেয়েছি আমরা যে এন্ট্রি টিকিটটা করেছিলাম তার সাথে। এই যে একটু ঘুরে দেখছি সব জায়গাগুলো। ওই যে বাবা যাচ্ছে, দেখো ওই যে সব আমরা দেখছি। ওখানে দেখলাম, দেখে টেকে আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি আমাদের প্রথম রাইডের দিকে যাব। এই যে প্রথম রাইড দেখতে পাচ্ছ, টয় ট্রেন। এগুলো ফ্রি রাইডস। আমরা আলাদা করে কোনো মানে ফেয়ার দিয়ে বা টিকিট কেটে কোনো আর রাইডস চড়িনি। 13টা রাইড ছিল টিকিটের সাথেই ইনক্লুডেড, ওটাতেই আমরা চড়েছি সব কটাই। এই যে প্রবেশ দেখতে পাচ্ছ, এই যে টয় ট্রেনে উঠে পড়েছি সবাই বসে। প্রিন্স তো খুব আনন্দ পেয়েছে, মানে নিকো পার্কে গিয়ে ও যে এত আনন্দ পেয়েছে। ও রূপাঞ্জন দুজনেই প্রথমবার গেল। এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছ, টয় ট্রেন ছেড়ে টয় ট্রেনে আমরা চড়ে, মানে সেই বলতে গেলে একটা মানে আলাদাই ফিলিং হচ্ছিল আমাদের। খুব সুন্দর ভিউ। রূপ জানলার পাশে বসে গেছে দাদুকে সরিয়ে। জানলা ঠিক না, ওটা বলতে গেলে দরজার পাশে। অ্যাকচুয়ালি টয় ট্রেনটাতে পুরো নিকো পার্কটাকেই ওরা ঘুরিয়ে দেখিয়ে দেয় একবার, একটা রাউন্ড মেরে। আমার তো খুবই এক্সাইটেড লেগেছে, আমাদের সবাইকারই। তারপরে আমরা নেবে এই যে কয়েকটা ছবি দেখছিলাম। তারপরে গেলাম সেকেন্ড রাইড। এই রাইডটার নামটা আমার ঠিক ইয়ে নেই, মনে নেই, কিন্তু এটাও ভালোই রাইড ছিল, খুব ভালো রাইড। তারপরে রাইডটা চড়ার আগে আমরা আর একটা গেলাম, ম্যাজিক মিরর বলে। মানে আমরা তো সে এখানে গিয়ে ভুল ভুলাইয়া হয়ে গেছিলাম। এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, বাবাও হারিয়ে যাচ্ছে। খুব এনজয় করেছি আমরা সবাই বলতে গেলে। ওই হাত ধরে ধরে সবাই যাচ্ছে ম্যাজিক মিরর। অনেকজন তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা দিয়ে বেরোবো কোনটায়। আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা যে রাইডটা দেখাচ্ছিলাম এই ঘোড়ায় চেপে, এই রাইডটা, এই যে ঘোড়াটাও ঘুরছে, মানে হাইড্রোলিকেই করছে ঘোড়াটা। তা প্রিন্স তো প্রথমে খুব ভয় পেয়েছে, তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো। তারপর আমি, রূপাঞ্জন, ওর মা, সবাই ওকে চেয়ার আপ করছি যে না রে কিচ্ছু হবে না। ওই যে দাদাটা আমার বন্ধু দেখতে পাচ্ছ। প্রিন্স পুরো একদম মায়ের কাছে জড়ো সড়ো হয়ে বসে পড়েছে ভয়ে। আমরা এনজয় করেছি। এই যে প্রিন্স দেখো না, নড়ছেই না, কিন্তু খুব আনন্দ পেয়েছে। লাস্টে নেবে বলছে আবার চলবো আবার চড়বো। ও খুব ভালো লেগেছে। এই যে এখন আমরা রাইডটায় মানে ইয়ে করছি, চড়ছি। আসলে আমিও অনেক দিন পরই নিকো পার্কে গেলাম, মানে অনেক ফেসিলিটি এখন ইয়ে হয়েছে, আমি জানতাম না। মানে আগে আমি যখন গেছি তখন এত কিছু ছিল না। তাই আমার কাছেও এটা বলতে গেলে প্রথমবারই বলতে পারো তোমরা। ভালো লাগবে, সবাইকার টাইম স্পেন্ড হবে, যেতে পারো ফ্যামিলি নিয়ে। আর বলে দিই, ভেতরে তুমি মানে বন্ধুরা তোমরা গেলে কোনো বাইরের মানে বাড়ির খাবার নিয়ে যাবে না, ওখানে অ্যালাউ করে না। খালি বিস্কিটস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার বোতল, কেক, এগুলো অ্যালাউড। এগুলো তোমরা বাইরে থেকে নিয়ে যেতে পারো, কিন্তু কোনো খাবার দাবার বাড়ি থেকে তুমি বানিয়ে নিয়ে গিয়ে ওখানে যে খাওয়া দাওয়া ওইটা ওখানে হয় না, ওখানে অ্যালাউ করে না ওরা। ঘোড়া আমরা রাইডিংটা করছি, ঘোড়া রাইডিংটা অনেকক্ষণই করিয়েছে ওরা বলতে গেলে।
তারপর এই যে নেবে, এইটা তো আমরা দেখলাম, এটা তো দেখে আমার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার তো এমনিই ভয় করে যে কোনো রাইডসেই বলতে গেলে। এই যে এইটা তোমরা কে কে উঠেছো বা চাইছো অবশ্য কমেন্ট করে জানিও। আমার সত্যি কথা বলতে আমার খুব ভয় লেগেছে এই রাইডটায়। এই যে প্রিন্স আবার একটু মানে একটা পার্ক মতন আছে ওখানে, মানে ঘুরতে ঘুরতে ওখানে ও বলছে মা আমি এটা করবো ওর মাকে। তা এখন ওইটা চড়ছে, দেখতে পাচ্ছ, খেলাধুলা করছে একটু হালকা। রূপাঞ্জনও বলছে আমিও করব আমিও করব, লাস্টে ও একটুখানি উঠে পড়েছিল। এখানে সব বাচ্চারা এখানে খেলছে দেখতে পাচ্ছ, এই যে রূপাঞ্জনকে দেখতে পাচ্ছ, ও উঠবে, ও উঠে খেলাধুলা করছে, লাস্টে দোলনায় গিয়ে একটু বসলো। মানে বাচ্চাদের জন্য এটা এনজয়মেন্টের জায়গা, ফ্যামিলি নিয়ে খুবই মানে ভালো জায়গা টাইম স্পেন্ড করার এই উইন্টার ফেস্টিভ্যালে। আর যারা প্রথমবার যাচ্ছ তাদের তো খুবই ভালো লাগবে। তোমাদের দিদিভাইও একটুখানি বসে দোলনায় পুরানো দিনের মানে আগেকার মানে বলতে গেলে ইয়েগুলো সব করছিল, মনে পড়ে যাচ্ছিল ওরও। রূপ, রূপাঞ্জন, আমরা ওকে রূপ বলে ডাকি। ও আবার পাইপ ক্লাইম্বিং করতে মানে করতে গেছে। দেখতে পাচ্ছ প্রিন্স দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, একা একাই দৌড়াচ্ছে। তারপর এইটা দেখে তো খুবই ভয় পেয়ে গেছিল, ওর দাদুকে খুঁজছে। আর রূপ ওকে বলছে চ তোকে ওর সাথে সেলফি তোলাবো। ওই যে ওর দাদুকে দেখতে পেয়েছে, দাদুকে দেখতে পেয়ে দৌড় মেরেছে দাদুর কাছে। তারপর আমরা একটু নিকো পার্কটা এদিক ওদিক মানে চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম কিরকম কি। প্রিন্স ওর দাদুর হাত ধরে ঘুরছে। এইটা একটা রাইড ছিল, এই রাইডটায় আমরা চড়তে পারিনি, মানে তখন মানে টাইম হয়ে গেছিল বলে আমরা আর চললাম না। এটা ক্যাটারপিলার রাইড বলে, এটাও ফ্রি রাইডস এর মধ্যেই পড়ে। তারপরে রূপাঞ্জন বলল আমি এই কার ইয়েটাই খেলবো। তা ওকে তারপর এটা এটা এন্ট্রি ফ্রির মধ্যে না, এটা আলাদা করে টিকিট কেটে এটা আমরা ওকে ইয়ে করিয়েছিলাম। এটাও ভালো খেলাটা, যারা যারা খেলতে চাও খেলতে পারো। ও এনজয় করেছে খুব। তোমরা কারা কারা নিকো পার্ক গেছো অবশ্যই জানিও। আর কাদের কীরকম লেগেছে নিকো পার্ক সেটাও অবশ্য আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর আবারও বলছি, সবসময় আমি আমার ভিডিওতে বলি যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও আমার ভিডিও।
রূপাঞ্জন এই গেমটা খেলে খুবই আনন্দ পেয়েছে। ও তো বলছে আমি নেক্সট ইয়ার আবার যাব, ওর এতটাই ভালো লেগেছে জায়গাটা। রূপাঞ্জনের এই রাইডটা চড়ার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ অনেকটাই সময় হয়ে গেছিল আমাদের ওখান থেকে বাড়ি আসার ছিল। নিকো পার্ক তোমার খোলা থাকে রাত 7:30 অবধি। নেমে এইটার একটা ছোট্ট একটা ভিডিও একটা তুলেছি এটার। এটা আমার দেখে খুব ভালো লাগছিল এই জিনিস, ইয়েটা নিকো পার্ক লেখার এই গ্লোবটা লাইটিং দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আমার তো ভালোই লাগছিল, তোমাদের গেলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানেই দেখতে পাচ্ছ আমি আমার ভিডিও শেষ করছি। কাদের কিরম লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।